ভিতরে লোকজন কিরকম আসে? অনুষ্ঠান কবে কবে অনুষ্ঠান হয়? অনুষ্ঠান যখন খুশি তখন। মানে এটা লোকজন কত লোকজন থাকতে হবে এই রিসোর্টে? আর কি রিসোর্ট কয়টা রিসোর্ট আছে এখানে? রিসোর্ট হলো এখানে আলাদা, সাবজেক্ট রিসোর্ট আলাদা, আর এই পিকনিকের জন্য এদিকে এটা হলো আলাদা। পিকনিক মানে কি টিকিট একই নাকি টিকিট না, নেই? এটা পিকনিকে অনুযায়ী যেমন 50 জন লোক আছে, টিকিট হইলো ওই এখানে 400 500 বিভিন্ন রকম আছে। বিভিন্ন রকমের। তা ওখানে কন্ট্রাক্টের মাধ্যমে পরে এটা কমাইয়া আলাদা। এটা কি শ্মশান ঘাট ছিল না? হিন্দুদের শ্মশান ঘাট। আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সাভার ধামনের মাঝে লুকানো আছে এক মজার জায়গা, আলাদিন পার্ক। পরিবার, বন্ধু বা প্রিয়জনকে নিয়ে ঘুরতে গেলে এখানে পাবেন রাইড, সবুজ পরিবেশ আর দারুণ সময় কাটানোর সুযোগ। শিশুদের জন্য রয়েছে আলাদা আনন্দ, বড়দের জন্য রিল্যাক্স, সব মিলিয়ে একদিনের পারফেক্ট গেটওয়ে। শহরের ব্যস্ত থাকে একটু দূরে কিন্তু মনের খুব কাছে। আলাদিন পার্ক আজই প্ল্যান করুন আর তৈরি করুন স্মরণীয় কিছু মুহূর্ত। কোথা থেকে গিয়েছি, কীভাবে গিয়েছি সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, আমরা সাভার নওয়াবাজার থেকে যাচ্ছি হচ্ছে সেই আলাদিন পার্কের উদ্দেশ্যে। আর বর্তমানে রাস্তার অবস্থা এরকম পাবেন, আসলে মোটামুটি রাস্তাগুলো ফাঁকাই আছে। আমার পার্কে কি আলাদিন পার্ক চিনেন আপনি? লোকজন আসে দিক ঘুরতে আলাদিন পার্ক? হ্যাঁ, আছে, কীরকম আসে লোকজন? আছে, ভালোই আছে। ভালোই আছে না? সন্ধ্যার পরে কি রাস্তা কি জ্যাম থাকে নাকি মানে দিনের বেলা এই জ্যাম থাকে বেশি? কোন টাইমে জ্যাম থাকে বেশি? ওই দিনের সময়তে জ্যাম লেগে যায়, জ্যাম অনেক জ্যাম। অনেক জ্যাম থাকে না? আর আলাদিন পার্কে যাওয়ার লাগে কি আরও কোনো রাস্তা আছে? হ্যাঁ, ওই ভিতরতে যাওয়া যায়, নওয়াবাজার দিয়ে। নওয়াবাজারের ভিতরে যাওয়া যায় না? হ্যাঁ। আসলে বন্ধুরা শুনতে পারলেন, মামাকে নিয়ে যাচ্ছি সেই আলাদিন পার্কের উদ্দেশ্যে। যাচ্ছি আলাদিন পার্ক আর গ্রাম বাংলার ভিডিও দেখতে দেখতে যাচ্ছি। গ্রাম বাংলায় যে ভুট্টা তৈরি হয়, ভুট্টা যা আছে খেয়াল সেগুলো দেখতেছি। ভিডিও দেখা যাচ্ছে ভুট্টা খেয়াল। তো দেখতে দেখতে যাচ্ছি আমরা সেই আলাদিন পার্কের উদ্দেশ্যে। বন্ধুরা পুরোটা যাচ্ছি। বন্ধুরা আছি আলাদিন পার্কে। এই আলাদিন পার্কের ভিতরের পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে আসলে আপনারা কি কি পাবেন। তো বন্ধুরা আছি হচ্ছে আলাদিন পার্কে। আলাদিন পার্কে আছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলাদিন পার্কে। আর আলাদিন পার্কের কেবল কার যেটাকে বলা হয়, আসলে কেবল কারে যে উঠে আপনার এক পাশে থেকে আরেক পাশে যাবেন সেই ব্যবস্থাটা হচ্ছে এইটে। এখানে লোকজন উঠে আর এখান থেকেই পরিচালনা করা হয় কেবল কারগুলো। তো এই হচ্ছে আলাদিন পার্কের কেবল কার। যারা এই আলাদিন পার্কে আসবেন তারা এই কেবল কারে উঠতে পারেন। তো এটার টিকিট কত, কিভাবে আসবেন সব কিছু জানাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। যে আলাদিন পার্কে আমরা আছি, আলাদিন পার্কের সেই কেবল কার এখান থেকেই পরিচালনা করা হয়। এইখানে সকেট দেওয়া আছে, ইলেকট্রিক বোর্ড টোর্ড দেওয়া আছে। তো এইটা কিন্তু অনেক উঁচুতে, আপনারা দেখছেন যে এখানে কিন্তু উঠতে হলে আপনাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে। আসলে ছোট বাচ্চাদের উঠতে একটু কষ্ট হয়ে যাবে, বড়দের জন্য একদম পারফেক্ট। তো এই আলাদিন পার্কের আশেপাশে যে একটা অবস্থা, ডাল ক্ষেত, ইটভাটা সব কিছু আছে এখানে।
গ্রাম্য যে ভাব, সেই গ্রাম্য ভাবটা এখানে পাবেন। আর যারা আসবেন অবশ্যই দেখতে পারবেন কী কী দেখা যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। তো দেখুন আপনারা, কিন্তু এটা কিন্তু অনেক উঁচু। তো বন্ধুরা দেখুন যে এখানে কিন্তু একটি বাংলাদেশ এয়ারলাইন্স রাখা আছে। আসলে এটা হচ্ছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য রাখা। এটা কিন্তু আকাশে উড়বে না, কিন্তু জিনিসটা অনেক সুন্দরভাবে সাজানো আছে। দেখছেন যে এইখানে মহিলাদের ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর পাশাপাশি পুরুষদেরও আছে। আর এইখানে আসলে একটা যে আপনার রিসোর্ট হিসাবেও কিন্তু ভাড়া নিতে পারবেন। এইখানে রিসোর্টের ভাড়া কত, মানে কতটুকু ফ্যাসিলিটি, কী কী ফ্যাসিলিটি পাবেন সব কিছু জানাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন, আসলেই সুন্দর। তো বন্ধুরা চলে আসলাম, দেখতেই পাচ্ছেন যে গোল গোল করে যে ঘোড়াগুলো ঘুরে, বাচ্চাদের পছন্দের খেলনা যেটাকে বলা হয়। এটা পেলে বাচ্চারা খুবই আনন্দিত হয়ে ওঠে। তো সেটা সামনে আছে, এখানে অনেক ধরনের ঘোড়া থেকে শুরু করে পালকি, বিভিন্ন জিনিসপত্র পাবেন। তো দেখছেন যে আলাদিন পার্কে আসলে, ফ্যামিলি নিয়ে আসলে ঘুরে ঘুরে মজা পাবেন। তো বন্ধুরা আসলে শিশুদের জন্য ভালো খেলার যেই আনন্দ, যে শিশুদের যে আনন্দ করার মতো যে জায়গাগুলো, সেগুলো কিন্তু ভালোই এখানে আছে। তো শিশুদের জন্য এই মানে ঘোড়াগুলো কিন্তু ভালো একটা বিনোদন দেয়। তো আমরা সামনে যে আরও কী কী আছে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো এখানে দেখা যাচ্ছে ট্রেন আছে, সামনে ট্রেন। আসলে ট্রেন এখন এই মুহূর্তে নষ্ট আছে আলাদিন পার্কের। তো এখানে কিন্তু ট্রেনে কিন্তু আপনি উঠে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন, সেই ধরনের ব্যবস্থা দেখেছি। আর এখানে আছে হচ্ছে গাড়ি। দেখছেন যে আসলে যারা বাচ্চা বা বড় মানুষও কিন্তু এই গাড়িতে উঠতে পারবেন। তো দেখছেন যে সেই গাড়ি, এখানে 6জন 9জন বসতে পারবেন আপনারা, 3জন করে 9জন বসতে পারবেন। তো বর্তমানে আলাদিন পার্কে আছি, আর আপনাদেরকে দেখাচ্ছি আলাদিন পার্কটা কীরকম, এখানে কি কি পাবেন, কি কি ফ্যাসিলিটি আছে। আসলে পার্ক বলতে হচ্ছে বিনোদন, ঘোরার জায়গা। তো এই বিনোদনের জায়গায় আছি আমরা এখন। দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের যে বাঁশ, সেই বাঁশ কিন্তু এখানে আছে। আর এই গাছে সুন্দর একটি পাখি দেখা যাচ্ছে। তো বন্ধুরা এইখান থেকে হচ্ছে ট্রেন লাইনটা শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ট্রেন লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আর এ হচ্ছে বাসঝার, সেই বাসঝারের নিচে আমি এখন আছি। আর সামনে কিন্তু অনেক অনেক ধরনের আপনার রাইড আছে, যেই রাইডগুলো আসলে বাচ্চারা খুব পছন্দ করে, এনজয় করে। তো এইখানে একটা আছে হচ্ছে রাইড। আসলে রাইডেরও আপনি এইখানে আসলে অনেক রাইড পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে এই আরেকটি রাইড। তো এই রাইডগুলো হচ্ছে মূলত আপনারা যদি টিকিট কেটে আসেন, তাহলে আপনারা
অল রাইড যদি নেন তাহলে এই রাইডগুলো এনজয় করতে পারবেন। এই আলাদিন পার্কের পরিবেশ বলতে খুবই সুন্দর, কারণ দেখুন যে এইখানকার যারা লোকজন আছে তারা পরিষ্কার সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে রাখতেছে, কারণ পার্ক মানে হচ্ছে সৌন্দর্য থাকবে, ঘুরতে আসবে লোকজন, সেটা দেখা যাবে, সেরকমই একটা জিনিস। তো আমরা আলাদিন পার্কে ঘুরছি, আমি আলাদিন পার্কে ঘুরছি, আর দেখুন যে আলাদিন পার্কের সেই দোলনা, এই রাইডগুলো আপনারা সব এনজয় করতে পারবেন। তো আসলে প্রচণ্ড রোদে আসছি, যার কারণে অনেক ঘামাচ্ছি, আসলে প্রচণ্ড রোদ। তো দেখুন যে যারা কাজ করে তারা এখানে বসে আছে। ইয়ো খালারা, ভালো আছেন? কাজকাম শেষ? খালা শেষ হয় নাই? তো আসলে এই আপনাদের বাচ্চাদের কিন্তু বিনোদনের জন্য এই আলাদিন পার্কের দেখছেন যে অনেক ধরনের কিন্তু এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে। আপনারা দেখুন যে আলাদিন পার্কের সেই রাইডগুলো, বন্ধুরা দেখুন যে আসলে আলাদিন পার্কটা কিন্তু অনেক বড়, আর কেবল কার যেটা দেখালাম এটা একদম এই পর্যন্ত আসবে, মোটামুটি ভালো দূরত্ব কেবল কারটা। তো আপনারা এইখানে এসে এইখান থেকে নামতে পারবেন, আবার চাইলে ওইখান থেকে নামতে পারবেন। তো দেখছেন যে আসলে আমরা একটা কিডস জোনে যাচ্ছি। আসলে এই কিডস জোনে আসলে আপনারা এখানে কিন্তু অনেক ধরনের খেলনা পেয়ে যাবেন। আপনারা দেখুন যে প্রথমেই দেখাচ্ছি সেই বাচ্চাদের পছন্দের একটা জিনিস। দেখছেন যে বাচ্চাদের কিন্তু অনেক টয় এখানে রাখা আছে, আসলে মিকি মাউস থেকে শুরু করে সব কিছু। তো আসলে বাচ্চাদের আনন্দ দিতে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই আলাদিন পার্কে। তো এইগুলো কিন্তু সব রাইড ইউজ করতে পারেন আপনি 500 টাকার বিনিময়ে। যদি আপনি 500 টাকা দিয়ে টিকিট কাটেন তাহলে এই রাইডগুলো আপনারা সবগুলো এনজয় করতে পারেন, যেগুলো আসলে বাচ্চারা একটা বিনোদনের সুন্দর একটা জায়গা হতে পারে আপনাদের জন্য। আলাদিন পার্কে ঘুরতেছি আর আসলেই মজা পাচ্ছি। যদি বিকাল টাইমে আসতাম তাহলে হচ্ছে সবগুলো রাইড চলতো, রানিং থাকতো। তো বিকালবেলা আসলে বন্ধুরা সব রাইডগুলো রানিং থাকতো, এখন যেহেতু বিকাল না তাই রানিং না। আর আমরা ঘুরতে আসলাম, আসলে দেখছেন যে বুলেট ট্রেন, এ হচ্ছে বুলেট ট্রেন। তো এটাই বেশি একটা আকর্ষণ ছিল যে বুলেট ট্রেনটা, এ হচ্ছে আলাদিন পার্কের বুলেট ট্রেন। এটা এখান থেকে টিকিট কেটে তারপর হচ্ছে আপনি এটাতে উঠতে হবে। তো এই হচ্ছে বুলেট ট্রেন। আসলে অনেক দিন বন্ধ থাকাতে হয়তো বা মোটামুটি ঈদের পরে হয়তো বা রানিং করা হয় নাই, যার কারণে এগুলো ধুলাবালি হয়ে গেছে অনেক। তো এই হচ্ছিলো আলাদিন পার্কের যেই ঘোরার যে জায়গাটা, সেগুলো আপনাদেরকে দেখালাম।
এখন আমরা চলে যাব হচ্ছে সুইমিং পুলের গোসল করার জন্য, যেই গোসল করে সুইমিং পুলটা, এই আলাদিন পার্কের মেইন আকর্ষণ হচ্ছে সুইমিং পুল। সেই জায়গায় নিয়ে যাব। এখানে 3টা সুইমিং পুল আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এর ভিতরে লোকজন কিরকম আসে? অনুষ্ঠান কবে কবে অনুষ্ঠান হয়? অনুষ্ঠান যখন খুশি তখন। মানে এটা লোকজন, কত লোকজন থাকতে পারবে এই রিসোর্টে? আর কি রিসোর্ট, কয়টা রিসোর্ট আছে এখানে? রিসোর্ট হলো এখানে আলাদা, সাবজেক্ট রিসোর্ট আলাদা, আর এই পিকনিকের জন্য এদিকে এটা হলো আলাদা। পিকনিক মানে কি টিকিট একই নাকি টিকিট? না, এটা পিকনিকে অনুযায়ী যেমন 50 জন লোক আছে, টিকিট হইলো ওই এখানে 400 500 বিভিন্ন রকম আছে। বিভিন্ন রকমের। তা ওখানে কন্ট্রাক্টের মাধ্যমে পরে এটা কমাইয়া আর আলাপ করে যে আমরা 50 জন লোক আসবো, 50 জন লোক আইয়া আমরা একটা অনুষ্ঠান করব। ওই সকালে যাবো, বিকেলে আবার চলে যাবো, তারপরে দিয়ে মানে হেরা ওই টিকিট তো হার অবশ্যই কম না। আর তাগোর সাথে যদি বইলা যে আমরা খাওয়া দাওয়া এখানেই করব, আপনারা খাওয়াইবেন, মাথা ভর্তি কত? তাহলে 500 600 এভারেজ এভারেজ খাবার সব কিছু মানে মানে নিয়ে পার এবং খাওয়া দাওয়া নিয়ে 500 টাকা 500 600 বিভিন্ন রকম আর কি রেটে হয়, যে খাবার মেনু অনুযায়ী আর কি রেটটা হয়। হ্যাঁ 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 বুঝতে পারছি। মেনুতে মেনুতে গরু মাংস দেখলে একরকম রেট, মুরগি মাংস দেখলে একরকম রেট, মাছ দেখলে একরকম রেট। মুরগি তো মাস্ট আছে। রিসোর্টের রুম ভাড়া হইলো নন এসি হইলো 3500, এসি হইলো 4500 3,500 4,000 রিসোর্টে। বুঝতে পারলাম। রিসোর্টে কি সুইমিং পুল আছে? সুইমিং পুল আছে, আমরা তো দেখবো। এটাই তো দেখা হ্যাঁ, যায়, সুইমিং পুল যাবো। দেখতেছি। তো বন্ধুরা, আছি ভূতের গলি। আর এই যে দেখছেন যে সেই ওয়াটার অ্যান্ড রিসোর্ট। তো এই ভূত দেখছেন যে ভূতের গলিতে আমরা আছি। আর আমাদের পাশে কিন্তু ভূতের যে ড্রয়িংগুলো সেগুলো সাজানো আছে। আসলে এই বাচ্চারা একটু ভয় পাবে, সেই জন্যই এইভাবে সাজানো, কার্টুনভাবে। তো দেখুন যে আসলে বাচ্চারা যদি আসে তারা একটু হলেও এখানে ভালো একটা বিনোদন পাবে, মজা পাবে। তো যাচ্ছি আমরা ভূতের গলি দিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেটা হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে একটা আকর্ষণীয় জায়গা। সেখানে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম যে একটা কাঙ্ক্ষিত যে জায়গাটা, সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা। না, পানি আছে এখানে মেলা। সেই সুইমিং পুল। তো চাচা, এরকম সুইমিং পুল করা আছে তো বাচ্চাদের মনে হয়? এটা ছোট, হ্যাঁ, এটা বাচ্চাদের। আর ওটাও ছোট, বড়টা পানি উঠায় না। তো এটা হচ্ছে কিডসদের জন্য, বাচ্চাদের জন্য যে সুইমিং পুলটা সেটা। আর এখানে চেঞ্জিং রুম আছে। আর আলাদিন পার্কের আসলে আপনারা এই ধরনের একটা ফিল পাবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু লকার রুম ব্যবস্থা আছে, লকার রাখা ব্যবস্থা আছে। আপনারা আসলে এই লকার রুমে কিন্তু আপনার জামা কাপড়, মোবাইল টোবাইল যা আছে আপনাদের সব কিছু রাখতে পারবেন। তো আসলে এই পাশে হচ্ছে বড় সুইমিং পুল। বড় সুইমিং পুলের এই মুহূর্তে পানি উঠানো হয় নাই। তো এই পাশে আরেকটা আছে ছোট, সেটাতে পানি আছে। আর পাশে একটা আছে, ওইটাতে পানি আছে। তো দেখছেন যে আসলে এই সুইমিং পুলগুলোতে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন বাচ্চাদের নিয়ে। তো দেখুন যে আসলে এইগুলো হচ্ছে রিসোর্ট। আর সুইমিং পুলের অবস্থা বাচ্চাদের জন্য যেটা করা সেটা তো দেখছেন। আর এই পাশে হচ্ছে বড় সুইমিং পুল, যেটা আপনারা ঘুরে তারপর আসতে পারবেন। হ্যাঁ, প্রচুর রোদ। তো বন্ধুরা, আসলে দেখছেন সামনে রিসোর্ট। এই রিসোর্টগুলোতে কিন্তু সবসময় লোকজন থাকে। আর এখানে আসলে আপনারা এসি নন এসি রুম পেয়ে যাবেন। তো এই হচ্ছে সুইমিং পুলের বড় সুইমিং পুল যেটা, সেটা। তুমি ওদিকে যাও, হাত দাও। বন্ধুরা, যে দেখছেন যে আসলে এখানে কিন্তু পানি বেশি একটা না, মানে বুক পর্যন্ত। আর এখানে কিন্তু বাচ্চাদের আসলে কিন্তু এইভাবে টায়ার দিয়ে সুইমিং করাতে পারবেন, যেটা আমি নিজে করছি। আমি নিজে সাঁতার যাই না, কিন্তু এটা যে সাঁতার শেখা যায় অনেক সুন্দরভাবে। দেখুন, আমি কিন্তু আসলে সাঁতার যাই না, কিন্তু ভেসে আছি। দেখছেন যে আসলে ভেসে আছি।
তো আপনারা চাইলে এখানে এসে সাঁতার শিখতে পারবেন। আর বিশেষ করে আমি সোহেল ভাইকে অনেক মিস করতেছি এখানে, সোহেল ভাই টিটু ভাইদেরকে মিস করতেছি অনেক। আর সাকিব তো কোনো কথাই নেই, সাকিবকে তার বেশি মিস করতেছি। তো যাই হোক, এখানে সুইমিং করে কিন্তু ভালোই মজা পাচ্ছে। আপনারা দেখুন সুইমিং পুলটা কিন্তু ভালোই বড়। বন্ধুরা দেখছেন আমার বন্ধু নাজমুল কিন্তু সাথী আসতেছে আমাদের কাছে। তো বন্ধু কি অবস্থা তোমার, কেমন ফিল হচ্ছে? পানি কি এত রোদ, পানি কি গরম নাকি? অনেক ঠান্ডা, পানি ঠান্ডা না? অনেক ঠান্ডা। এই সুইমিং পুলে গোসল করে কেমন লাগতেছে তোমার বন্ধু? সুইমিং পুলের গোসল করার মজাই আলাদা, কিরকম? এটা বোঝানো যাবে না। হ্যাঁ, তুমি কক্সবাজার যায় সমুদ্রে যদি লাফালাফিটা করবা, ওটার মজাটা সুইমিং পুলে পাইবা। এমনিতে এখানে যে আসলাম কতক্ষণ হয়েছে আমরা? 1 ঘন্টার উপরে হয়ে গেছে। সুইমিং পুলে তো আমরা কোনো ধরা বান্ধা নাই যে এতক্ষণ থাকতে হবে, না না না, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। প্যাকেজ, ভিতরে রাইড কার আছে, ট্রেন আছে, সব কিছু মিলেই সুইমিং পুল সহকারে সব প্যাকেজ। একটু সাত পায়ে দেখো তো বন্ধু। বন্ধুরা বের হয়ে যাচ্ছি আলাদিন পার্ক থেকে। তো এই মুহূর্তে আবার সেই ভূতের গলিতে। তো বন্ধুরা আসলে এটা কি শ্মশান ঘাট ছিল না? হিন্দুদের শ্মশান ঘাট। এরপরে শ্মশান ঘাট ছিল না? তো বন্ধুরা আসলে এটা একটা শ্মশান ঘাট ছিল, হ্যাঁ, এখন হয়ে গেছে পার্ক। আর একসময় কিন্তু এখানে শ্মশান ঘাট ছিল। আর শ্মশান ঘাটটা দেখুন যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আগে শ্মশান ঘাট ছিল। তো এইখানে যারা কর্মরত আছে তারাও এই জায়গাতে জাস্ট একটু ভয় পায়। তো স্বাভাবিক ব্যাপার যে, হ্যাঁ বন্ধু কেবল কার দেখছি তো। তো বন্ধু দেখছেন যে আসলে এই পাশে যখন পানি থাকে তখন আপনারা বোট টোট, স্পিড বোট হোক, বিভিন্ন বোট হোক ঘুরতে পারবেন। হ্যাঁ, কেবল কার।
ওই যে ওই নাই ভরে যায় ধরে আগামীকালকে অনুষ্ঠান আজকে আইব এই খাওয়া দাওয়া যত যা কিছু খানা ও মুভি 15 মিনিট কিন্তু পারতেন না। বন্ধুরা আসলে আলাদিন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। আর আলাদিন পার্কের অবস্থা তো আপনাদের ভিতরে দেখালাম। দেখুন এখানে কিন্তু বোটগুলো রাখা আছে, এইগুলো কিন্তু আপনারা বর্ষার সময় চালাতে পারবেন যখন পানি থাকে নদী পুকুরে। তো এই মুহূর্তে পুকুরে কিন্তু পানি একটা নাই, যার কারণে বোটগুলো চলছে না। এই পাশে ঝর্ণাগুলো বন্ধ আছে এই মুহূর্তে। তো আমরা হল রুমের দিকে যাচ্ছি। এটা ভিতরে বিশাল এটা ভিতরে কমপক্ষে 2000-এর উপরে মানুষ। খাওয়া দাওয়া করতে হবে। তো আছি হল রুমে। এখানে কিন্তু প্রায় 2000 লোকের উপরে আপনারা এসে আয়োজন করতে পারবেন যে কোনো অনুষ্ঠানের। তো আমরা যাচ্ছি, দেখুন যে এই পাশে কিন্তু ঝর্ণার যে একটা ফিল মাঠটার আছে, আপনারা আসলে এখানে বিনোদন নিতে পারবেন। তো আলাদিন পার্ক থেকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।